মামি, মামি। রোহন, ভালো আছো তো? হ্যাঁ মামি, ভালো আছি। হ্যালো মামি। বাড়ির সবাই ভালো আছে তো? হ্যাঁ সবাই ভালো আছে। মামা কোথায় গেছে? তুমি আসবে শুনে তোমার মামা বাজারের দিকে গেছে। যাও মধু, ঘরে উঠে বসো। কি রে, তুই তো অনেক বড় হয়ে গেছিস। তুই এবার ছোট আছিস নাকি? ভালো আছি। হ্যাঁ, তুই? আরে আমি তো সবসময় ভালো থাকি রে। হ্যাঁ বলো। কোথায় আছো? একটু মামাদের বাড়ি এসছি, বিকালে চলে যাবো। ঠিক আছে। গার্লফ্রেন্ড নাকি? আরে না না, সামাদ ভাইয়ের বউ ফোন করেছিল, অনেকদিন পর বাড়ি থেকে বাড়ি এসছি তো, তাই কোথায় আছে জিজ্ঞেস করলো। কি রে, ওইখানে দাঁড়িয়ে থাকলি যে? রোহনকে চাটা করে দে। হ্যাঁ মা, দিছি। তুই ঘরে গিয়ে বস গা, আমি তোর লেগে চা করে আসছি। আরে ওসব কিছু করতে হবে না। বকিস নি তো, যা ঘরে গিয়ে বস গা। তুই ডিম খেতে ভালোবাসিস, তাই তোর জন্য 4টে ডিম নিয়ে আসলাম। আমি ডিম খেতে ভালোবাসি, তোকে কে বললো? তুই ডিম খেতে ভালোবাসিস, হ্যাঁ আমি জানবো না? তোদের গ্রামটা আগের থেকে অনেক চেঞ্জ হয়ে গেছে। তোদের বাড়িতে বেড়াতে এসে যে মাঠে ফুটবল খেলতে যেতাম না, সেখানে দেখলাম অনেক বাড়ি ঘর হয়ে গেছে। সবকিছু চেঞ্জ হয়নি, কিছু কিছু জিনিস আগের মতোই আছে। মানে? ও কিছু না। রোহন, এখন কদিন থাকছো তো? না মামি, বিকালে চলে যাবো। না না, তোমার এখন যাওয়া হবে না, কালকে সাথীকে দেখতে আসবে। আমাকে দেখতে আসবে? হ্যাঁ। দেখিস বীর কথা শুনে মনে লজ্জা পেয়েছে। তোমার মাকে ফোন করে বলে দাও কালকে যেন সকাল সকাল চলে আসে। ঠিক আছে মামি। ঘটক মশাই, দিনটা একটু তাড়াতাড়ি করেন। আবার এই মাসের মধ্যেই লন্ডনে চলে যাবে। লন্ডনে চলে যাবে? হ্যাঁ, বৌমাকেও সঙ্গে করে নিয়ে যাবে। তাহলে ঠিক আছে, দুদিন পর একটা ভালো দিন আছে। দুদিন? কেন ভাই সাহেব, কোনো অসুবিধা আছে নাকি? অসুবিধা বলতে গেলে আমার তো একটা মেয়ে, এটা একটু ধুমধাম করে দেওয়ার ইচ্ছা ছিল। অসুবিধা নাই, মাঝখানে তো 2টো দিন আছে, ম্যানেজ হয়ে যাবে। ঘটক মশাই, তাহলে ওই দিনটাই হইলো। কি রে, একা একা বসে কি করছিস? কি রে সাথী, কাছে কেনে? ও কিছু না, এমনি। কি হয়েছে আমাকে বল, কেউ কিছু বলেছে তোকে? না ভাবি। তাহলে তুই কাছে কেনে? আমি এমনি করবো না ভাবি, আমি একজনকে ভালোবাসি। কাকে? রোহনকে। রোহনকে? ও জানে না? কবে থেকে ভালোবাসিস? ছোটবেলা থেকে। ওকে বলবো বলবো করে আমি ভয় বলতে পারিনি। ঠিক আছে, আমি দেখছি। ছোট আব্বা, কিছু বলবা বৌমা? সাথীর জন্য যে শাড়িটা আনেননি, ওই শাড়িটা সাথীর পছন্দ না, তাই বলছিল চেঞ্জ করার জন্য। হো, ঠিক আছে, আমি রোহনকে পাঠিয়ে দিছি। সঙ্গে সাথীকেও পাঠিয়ে দিন, একবারে পছন্দ করে নিয়ে আসবে। রোহন, বাজার করে আনার আগে তুমি একবার সাথীকে বাজারে নিয়ে যাও। ঠিক আছে মামা। কইরে তোর হইলো? এতক্ষণ লাগে আসতে? তো বাজার থেকে নিয়ে এসে আমাকে আবার তোর বিয়ের বাজার করতে যেতে হবে। ওঠ। রোহন, কিরে, যে সারাক্ষণ বকর বকর করে, হঠাৎ সে আর চুপ হয়ে বসি? এমনি ভালো লাগছে না। কালকে তোর বিয়ে, মন খারাপ করলে হবে? কালকে আমার বিয়ে, তুই খুব খুশি তাই না? তো খুশি হবে না? তোর বিয়ে বলে কথা। একটু বুঝতে পারিস নি আমি তোকে কতটা ভালোবাসি। এই শাড়িটা দেখুন, এটা আমাদের দোকানে সব থেকে দামি শাড়ি। ভালো লাগছে না? তোর পছন্দ হয়েছে? আমার খুব ভালো লাগছে, আর তাছাড়া তুই বললে তোকে অনেক সুন্দর লাগবে। তাহলে এটাই নিয়ে নে। রোহন, বাজারগুলো সব করা হয়ে গেছে? হ্যাঁ মামা, সব হয়ে গেছে। সাথী কই, ওর খাওয়া হয়ে গেছে? না, ও জ্বর জ্বর ভাব করছি, খাবে না বললো। জ্বর এসছে? না, কাজ করছিলাম তো, তাই মনে ছিল না। কি গো, হাত ধুয়ে ফেললা যে, খাবা না? মেয়েটাতে জ্বর এসছে, সেদিকে তো তোমাদের কারো খেয়াল নাই। তোরা একটু বাইরে যা, আমার ভাবির সাথে কিছু কথা আছে। ভাবি, আব্বাকে বলেছো? না রে, আমি তোর আব্বাকে বলতে পারিনি। আমাকে একটু রোহনের সাথে কথা বলার ব্যবস্থা করে দেবা ভাবি? ঠিক আছে, তুই ছাদে যা, আমি রোহনকে পাঠিয়ে দিছি। কিরে, আমাকে এখানে ডাকলি, কিছু বলবি? হ্যাঁ, তোর সাথে আমার অনেক কথা আছে, তোকে যে কথাগুলো বলতে পারিনি সেগুলো আজ বলবো। আমি ছোটবেলা থেকে একজনকে ভালোবাসি, অনেক ভালোবাসি। রোহন। হ্যাঁ মামা বলো। বরযাত্রী তো আসার সময় হয়ে গেল, একটু তাড়াতাড়ি মিষ্টিগুলো নিয়ে চলে আসো গা। ঠিক আছে মামা। আমি তোকে ভালোবাসি রোহন, আমি তোকে বলবো বলবো ভেবে বলতে পারিনি। আজ আমার বিয়ে, আর যদি তোকে কথাগুলো বলতে না পারতাম তাহলে হয়তো আমার মনের কথা মনেই থেকে যেত। তুই আমাকে বিয়ে করতে পারবি রোহন? আব্বা, তুই যদি আমাকে আগে বলতি, তাহলে এই বিয়েটা আমি কখনোই দিতাম না। তুই যে রোহনকে ভালোবাসি সেটা যদি আজকে আমি যাইতে না পারতাম, তাহলে ওই তাহলে ব্যর্থতা দোষে তুই নিজেকেই মানতি। রোহন, তুমি কি আমার মেয়েকে বিয়ে করবা? আমি? হ্যাঁ তুমি। কিন্তু মামা, সাথীর তো আজকে বিয়ে। আমি ওদেরকে ফোন করে বারণ করে দিই। রোহন, তোর কোনো আপত্তি আছে নাকি? না আব্বা, তোমরা যা ভালোবাসো তাই করো। তাহলে ওদের বিয়েটা আজকে দিয়ে দিই। হ্যাঁ, আপনি কি বলেন? হ্যাঁ হ্যাঁ,
আজকে দিয়ে দেন, এখন আপত্তি নাই। কৃষ্ণ রে বুঝাইয়া